করতে পারে। আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিশেষ করে আজকের এই মত বিনিময় সভায় আমাদের প্রত্যাশা ছিল যে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থাকবেন, তো উনি না থাকায় ওনার প্রতিনিধি হিসেবে ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। ওনার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ওনার মাধ্যমে থানা প্রশাসনকে আমি একটু অনুরোধ করব। আমাদের অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলা কিছু দীর্ঘমেয়াদী হবে, কিছু স্বল্পমেয়াদী হবে, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি যে সমস্যাটা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করাটা, এটার জন্য এটা সবচেয়ে আমাদের দৃষ্টিতে এটা সবচেয়ে সেন্সিটিভ ইস্যু। তার কারণ এটা আমাদেরকে সমাধানই করতে হবে। বিশেষ করে মাদকের ব্যাপারে ওনারা যাতে প্রপার সকল অফিসারবৃন্দ এবং আপনারা যারা আছেন সকলকে আমি আবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এত সুন্দর একটা আয়োজন একমাত্র আপনাদের দ্বারা সম্ভব হয়েছে। যদিও আমাদের অনেকে আছে, অনেক ইউনিয়ন থেকে আছে, প্রতিনিধি আছে এবং যারা আছে, এবং তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে ব্যবস্থা করি, কারণ এরা আসে। উপস্থিত চট্টগ্রাম 3 সন্দীপ পেশার সম্মানিত মাননীয় এমপি মহোদয়, আমরা এটা করবো আমাদের দলের লোক, কারণ এগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেই, কোনো আপোষ নাই এটার সাথে কোনো আপোষ। কথাই বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের উপজেলাতে একটা কমিটি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, আমি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমি সবাইকে নিয়ে মতামত গ্রহণ করার এই বিশেষ মুহূর্তে আপনার এই ওনার কাছে আমার 3টা দাবি। প্রথম দাবি হলো জনগণের সন্দীপের পারাপারের ব্যবস্থাটা আরো সুগম করতে হবে, যাতে সন্দীপের এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ তারেক রহমান ঘোষণা করেছেন মাদক এবং জুয়া সমাজ থেকে আমরা নির্মূল করব। প্রিয় নেতা মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সন্দীপ থেকে আমরা এই বয়াস, এই মাদক আমরা নির্মূল করার জন্য আপনাদের সহযোগিতা চাই। এই কর্মের পাশাপাশি যে অংশটা